ঘোষ যে দিলীপ ঘোষই রয়েছেন তা আজ আরো একবার স্পষ্ট হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। গতকাল তিনি খড়গপুরে গিয়েছিলেন রাস্তা উদ্বোধন করতে এবং সেখানে গিয়ে এলাকাবাসীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি কুকথা বলেছেন এমনই অভিযোগ সামনে আসে। কুকথা বলে বিতর্কে জড়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ। গতকালের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন এলাকাবাসীদের সঙ্গে। सब तृणमूल कुत्ता सब जगह कुत्ता আপনারা দেখলেন বিক্ষোভের মুখে পড়ে গতকাল মেজাজ হারিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তারপরে আজ দিলীপ ঘোষ কি জানালেন? বিতর্কের পরও স্বমহিমায় হুঙ্কার দিচ্ছেন দিলীপ ঘোষ। তিনি বলছেন, যা বলেছি ঠিক বলেছি, মেজাজ ঠিক রেখেই বলেছি। আজ এমনটাই জানিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। গতকাল খড়গপুরে রাস্তা উদ্বোধনে গিয়ে অশান্তির মুখে পড়েন, বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারান দিলীপ ঘোষ। গতকালের ঘটনার পর আজ দিলীপ ঘোষ জানিয়ে দিলেন, যা বলেছি ঠিক বলেছি, মেজাজ ঠিক রেখেই বলেছি। বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলেছেন আজ? মেজাজ হারাইনি, মেজাজ ঠিক রেখেই বলেছি, যা বলেছি ঠিক বলেছি। আর আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো। সে যত বড় নেতা। দিলীপ ঘোষ কারো বাপের খায় না, কারো জমিদারিতে পা দেয় না। সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো, আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে কিভাবে সিধা করতে হয়। খড়গপুরটা কারো বাপের জমিদারি নয়। দিলীপ ঘোষ পাড়ায় পাড়ায় করে প্রত্যেক লোকের সুবিধা জানে। যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি, এত বছরের কাউন্সিলর কিছু করেনি, এমএলএ থাকতে কিছু করেনি, সে বলছে আমি রাস্তা বানিয়েছি। আর বোর্ডে লেখা আছে অনারেবল এমপি দিলীপ ঘোষ। মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে নেই? বেহায়ার মতো মিছিল করছে ওখানে গেল। আরে দম থাকলে ড্রেনটা করে দেখা, দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে। বলছি দাদা, এই মেজাজে কি দিলীপ ঘোষকে দেখা যাবে এখন? দিলীপ ঘোষের মেজাজ এরমই থাকবে। কোনো বাপের কারো বাপের খায় না, পরে না। কোনো বাপের কারো পাশে এক কাপ চা চেয়ে খায় না। না নেবো না, দেবো না, কিন্তু কাউকে ছাড়বো না। আর যদি টিএমসি মনে করে রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছে। বাড়ি থেকে ঢুকে মারবো না, বাড়ি থেকে ট্রেনে চোর রাস্তায় মারবো। রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি। আপনারা শুনলেন, দিলীপ ঘোষ বললেন রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না। স্বমহিমায় অর্থাৎ স্বমেজাজেই রয়েছেন দিলীপ ঘোষ। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম। দিলীপ ঘোষ আছেন, দিলীপ ঘোষই গতকাল কথা বলে বিতর্কে জড়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিতর্কের পরও স্বমহিমায় হুঙ্কার দিলেন আজও বিজেপি নেতা। তিনি বলেছেন, যা বলেছি ঠিক বলেছি, মেজাজ ঠিক রেখেই বলেছি। গতকাল খড়গপুরের রাস্তা উদ্বোধনে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে এলাকাবাসীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিক্ষোভের মুখে পড়ে রীতিমতো মেজাজ হারান দিলীপ ঘোষ। তারপরে আজ তিনি বললেন যে যা বলেছি ঠিক বলেছি। বোঝাই যাচ্ছে স্বমহিমায় তিনি রয়েছেন, তার মেজাজ একই রকম রয়েছে। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি কি জানিয়েছেন শুনবো। এইসব না বলা ভালো, কেউ কখনো প্রতিনিধি ছিল না বলা ভালো বলে মনে করি। এগুলো বলাটা কখনোই কাম্য নয়। একজন জনপ্রতিনিধি কেউ জিততে পারে, কেউ হারতে পারে, কিন্তু সে কখনো কোনো অশোভনীয় কথা বলবে না, এটাই হওয়া উচিত। সেটা তার ব্যাপার, এটা ব্যক্তিগত ব্যাপার।